এই যে আমরা এখন চা খাচ্ছি, ঠিক আছে, সেই বিখ্যাত চায়ের দোকানদার জীবন মাহমুদ। এই যে দেখেন, এই যে আমরা সেই জীবন মাহমুদের কাছে চা খাতে আসলাম, বা সেই সুন্দর চা বানায় আর চাই সেই স্বাদ। আপনারা খাইলে বুঝতে পারবেন যে কত স্বাদ, সেই রকম একটা স্বাদ। দেখেন না, একবার খালি বারবার চাবেন সেই জীবন ভাইয়ের চা। দেখি চায়ে কতটুকু পরিমাণ চিনি দেয়, দেখে রাখেন, যাতে ভবিষ্যতে এরকম চা আপনারা বানাতে পারেন। চিনি মনে হচ্ছে সে নিয়ে আসে, হ্যাঁ ব্যাপার না। এই যে এখানে আছে হচ্ছে কি যে কাকা 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 তুমি হচ্ছে কি যে ওই আমাদের জীবন ভাইয়ের চার বিষয়ে কিছু বলো, মানে চাটা খাওয়ার পরে অনুভূতি থেকে হচ্ছে চা বানাতে পারে, আর এখন একটু নতুন ভাবে শিখেছে। তবে তার চা খালি মনে করো যে, আর ওই যারা যে বানায় অরিজিনাল যারা ব্যবসাকৃত যারা লোক, টাকার চা তুমি খাবা না, তা নাহলে আজকে তুমি খাইয়েই দেখো কি হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাকার, তুমি জীবন ভাই চা তো খেয়েছো, তাই এই চাটা খাওয়ার পরে তোমার অনুভূতি কিরকম? অনুভূতি আগে চাটা বানা খাইয়ে নি, তারপরে অনুভূতিটা। এর আগে তো তুমি খেয়েছো? এর আগে বহুত আগে খাইছি, অনুভূতি মরে গেছে। ও, তারপরে তুমি খাওয়ার পরে বলবো অনুভূতি জন্মাতে হবে। আচ্ছা জীবন ভাই, এই যে হচ্ছে তোমার চা নিয়ে মানে অনেক প্রশংসা শুনলাম, এখন তোমার অনুভূতি কি? আমার অনুভূতি যে আমি আসলে ভালো চা বানাই। তাই? আচ্ছা চা খাওয়ার পরে